জুনিয়র এবং সিনিয়র ডাক্তারবাবু ব্যক্তিগতভাবে প্রিয়া লাকড়া, শুভদীপ হালদার, অনিকেত মাহাতো, রাজদীপ মজুমদার, এই সমস্ত বহু নাম, এরা বাজার থেকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে, বিচার ব্যবস্থা পাইয়ে দেওয়ার নাম করে তারা বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে। আমি একজন ব্যক্তি, রাজু ঘোষ, যে এই বিচার পাইয়ে দেওয়ার বিষয়টাকে ভরসা করে এবং বিশ্বাস করে তারা যেভাবে যে জিনিসগুলো বাজারে নিয়ে এসেছিল, যে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, কোমর হাড় ভেঙে গেছে, মেরুবন ভেঙে গেছে, ইত্যাদি ইত্যাদি, পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলোকে দেখে, এইগুলোকে বিশ্বাস করে আমিও 5,000 টাকা এদেরকে দিয়েছিলাম। দেওয়ার পরে জানতে পারলাম এবং পুরোপুরিভাবে বুঝতে পারলাম যে এই সংগঠনটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং তাদের যে ডাক্তারবাবুরা রয়েছে, তারা আসলে এরা টাকা তোলার জন্য, বাজার থেকে কোটি কোটি টাকা তোলার জন্যই এই সেন্টিমেন্টটাকে পাবলিকের মধ্যে কাজে লাগিয়েছিল এবং পাবলিককে এই রাত দখল দিন দখল করে ইনভলভ করে, পুলিশকে পিঠের সিদ্ধারা ডাকা বলে এই সমস্ত আন্দোলন করে মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়ে তারা বাজার থেকে কোটি কোটি টাকা নিয়ে চোপাট হয়ে গেছে। আপনারা সংগঠনের তরফ থেকে কি কোনো এফআইআর বা কোনো ডায়েরি করেছেন? আমি ব্যক্তিগতভাবে রাজু ঘোষ 5,000 টাকা দিয়েছি। আমি পুলিশের কাছে অভিযোগ করেছি, জিডি করেছি, এফআইআর করতে গেছি। পুলিশ এফআইআর করতে গড়িমসি করার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টে ফাইল করেছি। এখন কোর্টে সেই বিষয়টা রয়েছে, বিচারাধীন বিষয়। যে কোনো সময়ে কোর্ট অর্ডার দিয়ে দেবে এফআইআর করে, তখন তদন্ত হবে। আমার পরিষ্কার দাবি, যারা এই মিথ্যা গল্প ফেঁদে, যারা বিচার পাইয়ে দেবো বলে যারা টাকা তুলেছে, তাদের সেই টাকার হিসাবটা, সঠিক তথ্য প্রমাণসহ দিতে হবে। এই যে বললে, একটা প্রমাণ দিয়েছে অডিট রিপোর্টে যে আমাদের আন্দোলন পারপাস এত টাকা খরচা, পরে আবার দেখাচ্ছে আন্দোলন পারপাস ধরুন বলছে 1 কোটি টাকা খরচা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আবার বলছে মঞ্চ বাঁধার জন্য 50,000, জল কেনার জন্য 20,000, এই অভয় মূর্তির জন্য 50,300 টাকা, বিভিন্নভাবে পাট করে আবার আলাদা খরচা দেখানো হচ্ছে। অর্থাৎ একই কুমির ছানা বিভিন্ন দরজা দিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। কুমির ছানা কিন্তু একটাই, দরজা 10টা। অর্থাৎ খরচা কি হয়েছে আমরা দেখেছি। সেখানে আমাদের টাকা তুলে, পাবলিকের টাকা তুলে, আমার টাকা নিয়ে সে দুর্গাপুরের ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়েছে। আমার টাকা নিয়ে তারা বিরিয়ানি খেয়েছে, ফুর্তি করেছে। আমার টাকা নিয়ে বিভিন্নভাবে এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে পাঠিয়েছে। অর্থাৎ এই যে টাকা এখান থেকে ওখানে যাওয়া, এই যে দুষ্কৃতি কাজটা করেছে, এরা অর্গানাইজডভাবে, সংগঠিতভাবে, গ্রুপভাবে এরা এই টাকা তুলে মানুষের সাথে প্রতারণা করেছে। টোটাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং আরও অনেকগুলো সংগঠন আছে, এর সাথে আরও অনেকগুলো সংগঠন আছে এবং ইন্ডিভিজুয়াল, শুধু সংগঠন ছাড়াও ইন্ডিভিজুয়াল কিছু ডাক্তারবাবুও রয়েছে। সেই ডাক্তারবাবুগুলোর নামের মধ্যে যেমন প্রিয়া লাকড়া, যার অ্যাকাউন্টে 46 লক্ষ টাকা ঢুকেছে, ডক্টর শুভদীপ হালদার 48 লক্ষ, 56 লক্ষ টাকা ঢুকেছে। অর্থাৎ এরকম পার্সোনাল ডাক্তারবাবুদের অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা ঢুকেছে। এই টাকাগুলো তোলার অধিকার কে দিয়েছে, কি রাইট আছে, কি ডকুমেন্টসের ভিত্তিতে তুলেছে? টোটালটাই ফেক। মানুষকে আই ওয়াশ করে বাজারে ভুয়ো গল্প ছেড়ে, গল্প ফেঁদে তারা এই টাকাটা তুলেছে। আমিও বুঝতে ভুল করেছি যে বিচার তো দেবে কোর্ট, বিচার দেবে সিবিআই, বিচার দেবে পুলিশ, ওরা কে বিচার দেওয়ার, ওরা কেন টাকা চাইছে তখন বুঝিনি। আসলে সেন্টিমেন্টে পড়ে আমিও দিয়েছি। আজকে সেইটা বুঝতে পারার ফলে তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছি। আমি রাজু ঘোষ, স্পেসিফিক আমি মুখ্যমন্ত্রী থেকে চিফ সেক্রেটারি, সিআইডি, ইকোনমিক্স অফেন্স, বিধাননগর সিপি, বিধাননগর সাইবার ক্রাইম, ডিসি নর্থ কলকাতা, সিপি কলকাতা, টালা পিএস, প্রত্যেকটা জায়গায় লিখিত অভিযোগ করেছি। প্রত্যেকটা জায়গায় আমার কাছে জিডি কপি আছে। আপনার নাম? রাজু ঘোষ। আমি একজন সমাজকর্মী। আমরা মূলত ন্যায় দেওয়ার নামে, বিচার দেওয়ার নামে যারা অন্যায় করছে, এবং আমরা সরাসরি অভিযোগ এনেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কতিপয় অসাধু ডাক্তার, যারা অভয়ের আন্দোলনের নামে, রাত দখল দিন দখলের নামে টাকা চুরি করেছে। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। এখন আপনারা কি, আপনাদের আগামী কর্মসূচি? আমাদের ইতিমধ্যেই আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্যপাল, আইনমন্ত্রী এবং আরজিকর হসপিটাল, তাদের অথরিটি প্রত্যেককে জানিয়েছি, টালা থানাকে আমরা জানিয়েছি, এবং আমরা এর শেষ দেখে ছাড়বো আগামী দিনে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আগামী দিনে আমরা কিন্তু সামাজিক আন্দোলনে আমরা
মুভ করতে চলেছি এবং আমরা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাবো বলে একটা বড় স্ক্যাম হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, এটা অত্যন্ত বড় একটি স্ক্যাম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল। মানে অনেক সময় কি হয়, মৃতদেহ দেখলে কিছু প্রাণী রয়েছে তারা দূর থেকে গন্ধ শুকতে পায় এবং তারা সেদিকে ছুটে আসে। তো আমরা একদম সরাসরি তাদের সাথেই এদের তুলনা করছি। এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের স্থির বিশ্বাস এরা এই ছোট চুড়ি দিয়েই হাত পাকাচ্ছে। মানুষ বলছে যে আগামী দিনে কিডনি পাচার, অঙ্গ পাচার, এমনকি জাল ওষুধ চক্রের সাথেও এদের নাম জড়িত থাকবে বলে মানুষের বিশ্বাস। কত কোটি টাকা স্ক্যাম হতে পারে আনুমানিক? দেখুন, জুনিয়র ডক্টরস ফ্রন্টেরই কিছু সদস্য নাম গোপন করে আমাকে জানিয়েছে এখনও পর্যন্ত নাকি 4,77,00,000 টাকার মধ্যে থেকে প্রায় 2.5 কোটি টাকার ওরা কোনো হিসেব দেয়নি। আর বাকি যে 1.5-2 কোটি দিয়েছে সেখানেও অনেক, মানে দুধে জল নাই, জলের মধ্যে কয়েক ফোঁটা দুধ আছে। আর আমাদের ওই জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে আমাদেরকে বলা হলো যে টোটাল টাকা 4-5 কোটি নয়, নাকি এর থেকে 3-4 গুণ বেশি টাকা উঠেছে। তা আপনারাই ভাবুন যে কত বড় স্ক্যাম এখানে হয়েছে। একদম, আমরা অভয়ার বিচার নিয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চের আমরা একদম দর্থহীন ভাষায় বলছি, অভয়ার যে হত্যাকাণ্ড সেটা মানবতার লজ্জা। এবং যে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ এসছে না, আমার মনে হয় এই জুনিয়র ডক্টরসদের মধ্যে থেকেই ছোট ছোট সঞ্জীব ঘোষ লুকিয়ে আছে এবং আগামী দিনে কে বলতে পারে এরাও হয়তো অভয়ার হত্যাকাণ্ডের এই যে কনস্পিরেসি তারও একটা অংশ এবং এখানে ভাগের কোনো তালমেল হয়েছে, অথবা তারা নিজেরা সেফ থাকার জন্য তারা হয়তো আন্দোলনকারীর নামে এখন ভেগ ধরেছে। আমরা অলরেডি পথে নেমেছি এবং আপনারা যাদের মনে আছে তারা হয়তো জানেন আমি আমার ডক্টরেট ডিগ্রি সেটাও সম্মান জানাতে গিয়েছিলাম আমার দিদি, আমার ঘরের মা অভয়া দেবীকে। আবারও বলছি, অভয়া হত্যাকাণ্ড এমন একটি বিষয় যেটা এখনো পর্যন্ত সম্ভবত কোনো পক্ষকে কাউকে খুশি করতে পারেনি এবং আমাদের স্থির বিশ্বাস যে অভয়া দেবীকে জাস্টিস দিতে হবে। কিন্তু এই জাস্টিসকে কেন্দ্র করে ঠিক এটা সম্পূর্ণ আলাদা, যারা আর্থিক দুর্নীতি করলো তাদেরকেও অবশ্যই শাস্তি দিতে হবে। দেখুন, এখন এই বিষয়টা তো বিচারাধীন রয়েছে এবং আমার স্থির বিশ্বাস সিবিআই তদন্ত যেমন চলছে আমি শুনেছি এবং কোর্ট কেসও চলছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে নানা রকম অভিযোগ, পাল্টা অভিযোগ উঠছে, কিন্তু দিনের শেষে অভয়া দেবী যাতে বিচার পায় এবং সঠিক যে প্রকৃত অপরাধী সে যাতে পানিশমেন্ট পায়, আমাদের কিন্তু এটাই সবার কাছে, সমাজ ব্যবস্থার কাছে আমাদের এক্সপেকটেশন। আমার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, আমি ন্যায় বিচার মঞ্চের প্রেসিডেন্ট এবং কনভেনার। মানবাধিকার কর্মী রাজু ঘোষ। এরপর মঞ্চে বরণ করে নেওয়া হবে বিশিষ্ট মানবাধিকার কর্মী রাজু ঘোষ মহাশয়। বরণ করে নিচ্ছেন জয়া আশুতোষ মজুমদার, বিশিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আশুতোষ মজুমদার। এবার মঞ্চে বরণ করে নেওয়া হবে বিশিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আশুতোষ মজুমদার মহাশয়। অনেক অভিনন্দন আপনাকে। সুজয় মণ্ডল, এক্স কোবরা কমান্ডার। এরপর মঞ্চে বরণ করে নেওয়া হবে শ্রী সুজয় মণ্ডল, এক্স কোবরা কমান্ডার। বরণ করে নিচ্ছে দেবনারায়ণ ঘোষ। বরণ করে নিচ্ছেন শ্রী দেবনারায়ণ ঘোষ। হ্যালো।